এভরিওয়ান, আজকে দেখো সকালটা কি সুন্দর। ঘুম থেকে উঠেই দেখছি এরকম চারদিকে মেঘলা করে আছে, দারুণ লাগছে। তো আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু হলো। আর আকাশ দেখছি শুনতে পাচ্ছে এক্ষুনি মানে তুমুল বৃষ্টি হবে। বড় বড় ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে, এই দেখো বড় বড় ফোঁটা পড়ছে। তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর আজকে মেঘলা দিনে কি রান্নাবান্না করছি সেটাও তোমরা দেখো, কারণ এই মেঘলা দিনেতে হেভি বেশ চিকেন বলো বা ভাজা জিনিস পকোড়া টকোড়া হেভি খেতে ইচ্ছা করে। তো জানি না কর্তামশাই তো বেরিয়েছে, ওকে তো বললাম আজকে একটু চিকেন রান্না করবো, কিন্তু এবার বৃষ্টি বলতে যাবোটা কী করে সেটাও ভাবছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো, তোমরা দেখতে থাকো। বাইরের ভিউটা আবার দেখো, জাস্ট কী লাগছে, চোখ সরানো যাচ্ছে না। তো চলো বন্ধুরা, বাইরেতে বিশাল বৃষ্টি পড়ছে, আকাশ ডাকছে, আর তোমাদের বাইরের ভিউ দেখিয়ে দিলাম। কিন্তু এখনও আমার ঘরের ভিউ দেখানোর মতো অবস্থা নয়, কারণ বাসি কাজ এখনও করা হয়নি। তো চলো কাজকর্মগুলো করে নিই, কারণ আজকে তো সকাল থেকে উঠেই একদম ভিডিও করতে শুরু করেছি। তো এবার কাজকর্মগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো বন্ধুরা ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। তো স্নান টান হয়ে গেছে, স্নান টান করে নিয়ে পুজো করে নিয়েছি, আর ঘরের সমস্ত কিছু বাসি কাজ সামলে নিয়েছি। আর বন্ধুরা রান্নাটাও করে নিয়েছি, কারণ কি হয়েছে, ফোনটা চার্জে দিয়েছি কিন্তু সুইচ দিইনি। আর যখন ভিডিও করার জন্য ফোনটা দেখতে চাচ্ছি তখন দেখছি ফোনে চার্জ নেই। তার জন্য আর ভিডিও মানে ফোনে চার্জ হওয়ার জন্য অপেক্ষা না করে সমস্ত কিছু কাজকর্ম করে নিয়েছি, রান্না বান্নাও সামলে নিয়েছি। আর এখানে দিকে দেখো আমি এখানে পুজো করে নিয়েছি, আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে। কিছুক্ষণ আগে বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন আবার কটকটে রোদ্দুর উঠেছে। তো এখন বাজে হলো 2টো বাজে, মানে বুঝতেই পারছো সেই কখন সকালবেলা ব্লগ শুরু করেছিলাম, মাঝখানে তো কিছু কন্টিনিউ করতে পারিনি। তো এখন 2টো বাজে। তো চলো একটু এবার রান্নাটা দেখে নেওয়া যাক, কেমন মাংসটা রান্না করলাম তোমরা একটু দেখে নাও। তো এই দেখো বন্ধুরা, চিকেন রান্না হয়ে গেছে। আর এই হলো চিকেনের রং, অল্পই এনেছিলাম, মানে একটু কষা কষা আর একটু গ্রেভি, মানে একটু কাই টাইপের করার চেষ্টা করেছি, বেশি ঝোল রাখিনি। আলু তো দিয়েই নি, সামনে থেকে দেখলে একটু বুঝতে পারবে, একদম কাই করেছি, গ্রেভি তো হেভি হয়েছে। আর এখানে বন্ধুরা আমের চাটনিও একটু করেছি, এখানে ভাত আছে। তো চলো আমি তো আর লোক সামলাতে পারছি না, এবার খাওয়া দাওয়াটা করে নিই। আর আলু ভাতটা ভাতের মধ্যেই আছে, তো একটু মেখে নেবো। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, একটু চিকেনের গ্রেভিটা একটু পড়ে গেছে। এরপরে তো আবার ক্লাসে আজকে আমার ক্লাস আছে, ক্লাসে যাব। তো বন্ধুরা ক্লাস থেকে এসে আমি একটু ফ্রেশ হয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। আজকে আমাদের দলের মিটিং আছে, সেখানে যাব। দল বলতে বন্ধুরা এটা একটা স্বনির্ভর গোষ্ঠী, যেমন গ্রামে পঞ্চায়েত এলাকায় হয় তেমন পৌরসভা এলাকায়ও এরকম মানে মহিলা গোষ্ঠী হয়, সেই গোষ্ঠীতেই আমি আছি। তো যাব, আজ দলের মিটিং আছে। তো চলো তোমরাও আমার সাথে চলো। তো এখন একটু খিদে পাচ্ছিলো, তাই ভাবলাম একটু কলা খেয়ে নিই, কলা খেতে খেতে চলে যাই। তো চলো তোমরা দেখতে থাকো তাহলে। তালা চাবি দিয়ে বেরিয়ে পড়লাম। আর বন্ধুরা আমাদের দলের এই মিটিংটা যেহেতু মেয়েরা খুব মজা হয়, আমরা সবাই গল্প করি, আড্ডা মারি, খাওয়া দাওয়াও হয়। তো আবার আমি আবার সেক্রেটারি বলে কথা, এমনি হয় না, আবার সেক্রেটারি বলো। তো চলো রাস্তায় বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমাদেরই কপালটা ভালো জানো তো। তো চলে যাচ্ছি আমি এখন। আমি শুধু রান্নার কোনো মেনু দিয়েছে, রাজধানী এক্সপ্রেস আমার চাবি ঘরে আমার কাছে। এখন আমাদের মিটিং চলছে, মিটিংয়েতে সবাই একটু ব্যস্ত আছি। আর আজকে তো যেহেতু সব মেয়েরা আসেনি, তো সব লেখার দায়িত্বটা আমার দুজনকার ঘাড়েই পড়েছে। বেশিরভাগ সময় তো আমরাই লিখি। তো যাই হোক, বেশি কেউ আসেনি, আজকে মাত্র 5 জনই এসেছিলো, আর 5 জন আসেনি, 10 জন টোটাল থাকে। তো আর এখানে দেখতেই পাচ্ছ মানসীদি আর এরা সবাই এখন লেখালেখি, এখন হিসেব বেড়াতে ব্যস্ত। হিসাবপত্র মেলাতে মাথা খারাপ হয়ে গেছে, তাই চলে এলো একটু চা। তো সবাই আমরা এবার একটু চা খেয়ে নেবো, সাথে আছে বিস্কুট। আর তো আমি এবার সবাইকে একটু চা দিয়ে দিচ্ছি, আমি বলছি তোমরা একটু সবাই আগে চা খেয়ে নাও, তারপর আবার কাজ করবে। তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।